প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজন্য কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি রাজন্য কলেজ। পাঠ পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। চিত্রে কয়েকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটি অনেক পরিচিত ছবি আমাদের। এটি হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। আমরা আজকে এই ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আছে, এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমগুলো যে ব্যবহারিক দিকটা, ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই দেখা যায় যাক যে আমাদের এই আলোচনার শিখনফলগুলো কী হবে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো এই আলোচনা শেষে। ওয়্যারলেস কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যমসমূহ চিহ্নিত করতে পারবো। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট সমূহ ব্যাখ্যা করতে পারবো। প্রথমেই আসা যাক ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হলো যে কোনো প্রকার তার ব্যবহার না করে তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। এই পদ্ধতিতে তার ছাড়া তথ্য আদান প্রদান করে বিভিন্ন ধরনের শক্তি, যেমন রেডিও ফ্রিকোয়েন্সি, শব্দ শক্তি ইত্যাদি। অর্থাৎ তার মাধ্যম না থাকলেও এখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সির যে তরঙ্গ, এই তরঙ্গগুলো এই ডেটা পরিবহনে সহায়তা করে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ হচ্ছে রেডিও কমিউনিকেশন সিস্টেম, কর্ডলেস টেলিফোন, সেলুলার নেটওয়ার্ক, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, প্যান, ব্লুটুথ ওয়্যারলেস নেটওয়ার্ক ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পেলে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা কি, যে তারবিহীন যে যোগাযোগ, সেটাই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তাটা কি? সেটা হচ্ছে আবাসিক ও অফিস ভবনে নিরাপত্তার কাজে এটি ব্যবহার করা যায়। ওয়াইফাই হলো একটি জনপ্রিয় লোকাল এরিয়া ওয়্যারলেস নেটওয়ার্ক, যা কম্পিউটার সহ বিভিন্ন সংশ্লিষ্ট হার্ডওয়্যারগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করে। সেই এমন একটি পদ্ধতি, সেটা হচ্ছে ওয়াইফাই। এই পদ্ধতি ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে। আধুনিক টেলিভিশনে ওয়্যারলেস রিমোট কন্ট্রোল ইউনিটে প্রযুক্তি ব্যবহৃত হয়। বর্তমান বিভিন্ন ইন্টারফেসিং ডিভাইস যেমন কিবোর্ড, মাউস ইত্যাদিতে ওয়্যারলেস প্রযুক্তির ব্যবহার রয়েছে। আর এটি বিভিন্ন ধরনের ফিক্সড অথবা মোবাইল সেলুলার ফোনে, পিডিএ, ল্যাপটপে নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়গুলো কী কী। আমরা বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করে থাকি। আবাসিক ও অফিস ভবনের নিরাপত্তা কাজে ওয়াইফাই ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক গড়ে তোলে। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে, তারপর বিভিন্ন ইন্টারফেসিং ডিভাইস যেমন কিবোর্ড, মাউস ইত্যাদিতে
এছাড়া ফিক্সড অথবা সেলুলার ফোনে এগুলো প্রযুক্তি ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তাগুলো লিখো, তখন তুমি এগুলোর কিন্তু 3টে অথবা 4টা কিন্তু তোমরা দিবে, 3টা দিলেই হবে। এবার আসা যাক ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা যখন বাড়ি থেকে বের হও, কোনো স্টেশনে যাও অথবা স্কুল কলেজে যাও, সেখানে অনেক জায়গায় দেখা যায় যে ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টগুলো রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি যেখানে যাচ্ছ, কোনো হোটেলে, কোনো স্টেশনে, এয়ারপোর্টে, বিভিন্ন পাবলিক প্লেসে এই ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রয়েছে। এই যে পাবলিক প্লেসগুলোয় ইন্টারনেট সংযোগ পাওয়ার ব্যবস্থাটাকে আমরা বলবো ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। অর্থাৎ তুমি এই ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টে যদি নেটওয়ার্কের আওতায় থাকো, তাহলে তুমি সেখানে কিন্তু ইন্টারনেটের ব্যবহারের সুযোগ তুমি পাবে। তাহলে আমরা বলতে পারি বাসাবাড়ি, স্কুল, কলেজ, রেল স্টেশন, এয়ারপোর্ট সহ পাবলিক প্লেসে তারবিহীন ইন্টারনেট সংযোগ পাওয়ার ব্যবস্থাকে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলে। এটি 2 ধরনের হয়, একটি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর আরেকটি হচ্ছে হটস্পট। একটি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আর একটি হচ্ছে হটস্পট। মোবাইল নেটওয়ার্ক তারবিহীন 2টি ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে মোবাইল টেলিফোন সিস্টেম বলে। এটি একটি নির্দিষ্ট নেটওয়ার্কের অধীনে কাজ করে। আর প্রধানত 2 ধরনের মোবাইল নেটওয়ার্ক দেখা যায়, একটা হচ্ছে জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর একটি হলো সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে মোবাইল নেটওয়ার্কের 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে জিএসএমএ আর একটা হচ্ছে সিডিএমএ। সেটা হচ্ছে জিএসএমএ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএমএ হলো কোড ডিভিশনাল মাল্টিপল অ্যাক্সেস। এবার আসা যাক জিএসএম। এই জিএসএমটা এই প্রযুক্তি এফডিএমএ ও টিডিএমের সমন্বিত একটি পদ্ধতি। এটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে। এই রোমিং সুবিধা হলো নেটওয়ার্কের বাইরে গিয়ে, প্রচলিত নেটওয়ার্কের বাইরে গিয়ে কল করার যে সুবিধা, সেটা হচ্ছে রোমিং সুবিধা। যেটা ইন্টারন্যাশনালি কল করা যায় সেটা হচ্ছে রোমিং সুবিধা। ডেটা ট্রান্সফার রেট 9.6 kbps। এই নেটওয়ার্কের সাহায্যে এসএমএস করা যায়, এমএমএস পাঠানো যায়, ইমেইল করা যায় এবং গ্রুপ কলও করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে যে জিএসএম এর বৈশিষ্ট্যগুলো কী কী। এটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে এবং এটি সাহায্যে তুমি এসএমএস করতে পারবে, এমএমএস করতে পারবে, ইমেইল পাঠাতে পারবে, গ্রুপ কল করতে পারবে, এগুলো কিন্তু করতে পারবে। বাংলাদেশের টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল জিএসএম পদ্ধতি ব্যবহার করে। তাহলে কারা কারা কোন কোন প্রতিষ্ঠান জিএসএম পদ্ধতি ব্যবহার করে সেটাও কিন্তু আমরা এখানে পেলাম। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বলে জিএসএম প্রযুক্তির কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তাহলে তোমরা কিন্তু এটা দিতে পারবে। আর জিএসএম পদ্ধতিতে সিম ব্যবহার করা হয়। সিম হলো সাবস্ক্রাইব আইডেন্টি মডিউল। এই সিম ব্যবহার করে এই জিএসএম পদ্ধতিটা করা হয়। এবার আসলো সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটির ব্যান্ডউইথ কম, রোমিং সুবিধাও কম। আর এখানে যে ইউরিম ব্যবহার করা হয়, আরডিম বলা হয়, যে রিমুভেবল ইউজার আইডেন্টি মডিউল কার্ড, এটি ব্যবহার করা হয়।
দ্বিতীয়টি রয়েছে হটস্পট। হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার, বিভিন্ন কম্পিউটিং ডিভাইস যেমন স্মার্টফোন, পিডিএ, ট্যাব, নোটবুক, ল্যাপটপ ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। বর্তমান 3টি জনপ্রিয় হটস্পট প্রযুক্তি হলো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝলে হটস্পট হলো এমন এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার, বিভিন্ন কম্পিউটার ডিভাইসিংয়ের মধ্যে কি করে ইন্টারনেট সংযোগ সরবরাহ করে। আর এই বর্তমানে 3টি জনপ্রিয় হটস্পট হলো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। প্রথমে আসা যাক ব্লুটুথ। এই ব্লুটুথ নিয়ে কম বেশি তোমরা সকলেই পরিচিত, কারণ এটি একটি জনপ্রিয় নেটওয়ার্কিং ব্যবস্থা, যে একটি জনপ্রিয় হটস্পট। তোমরা দেখবে যে মোবাইল ফোনে ব্লুটুথের মাধ্যমে ডেটা সহজেই ট্রান্সফার করা যায়, আবার ল্যাপটপেও ব্লুটুথের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে ডেটা সহজেই ট্রান্সফার করা যায়। ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যা স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। 1994 সালে টেলিকম ভান্ডার এরিকসন ব্লুটুথ নামক ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকল তৈরি করেন। এই ব্লুটুথ 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত কাজ করে থাকে। ডেটা ট্রান্সফারের বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম হয়, আর এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের আসে ব্লুটুথ কি, তাহলে তোমরা বলবা ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যা স্বল্প দূরত্বের ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে 10 থেকে 100 মিটার পর্যন্ত কাজ করে। ডেটা ট্রান্সফার রেট বিভিন্ন ভার্সনের জন্য বিভিন্ন রকম, আর এটি 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। যে কথা বলছিলাম, 1994 সালে টেলিকম ভান্ডার এরিকসন ব্লুটুথ নামক ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকল তৈরি করেন। যেহেতু ব্লুটুথ বিল্ট ইন আকারে থাকে, তাই ডেটা ট্রান্সফারের জন্য কোনো খরচের প্রয়োজন হয় না। ব্লুটুথ দিয়ে একসাথে 8টি ডিভাইসের মধ্যে যোগাযোগ রক্ষা করা যেতে পারে, আর ডেটা ট্রান্সফার রেট কম, এই জন্য অধিক দূরত্বে ডেটা ট্রান্সফার করা যায় না। এখানে আমরা দেখছি যে ব্লুটুথ দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কমিউনিকেশন করেও রেখেছে, যে একটি ব্লুটুথ ডিভাইস দিয়ে ব্লুটুথের ব্যবহার মোবাইল, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, স্পিকার, হেডফোন, কিবোর্ড, মাউস ইত্যাদি ক্ষেত্রে ব্লুটুথ ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এই হটস্পটটি আসে, যেমন একটি হটস্পটের নাম লেখো, বৈশিষ্ট্যগুলো লেখো, যেটা তোমার মোবাইলে বিল্ট ইন আকারে আছে, তখন তুমি ব্লুটুথের কথাটা দিতে পারবে। এবার আসা যাক ওয়াইফাই। বর্তমানে ওয়াইফাই খুবই জনপ্রিয় একটি নেটওয়ার্ক সিস্টেম। যে ওয়াইফাই বা ওয়্যারলেস ফাইডেলিটি হচ্ছে তারবিহীন প্রযুক্তি, যা দ্রুত গতিতে নির্দিষ্ট সীমার মধ্যে ডেটা প্রেরণ করতে পারে। তাহলে আমরা এটা দেখলাম যে ওয়াইফাইটা কি। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি, যা একটি তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থা, এবং এই তারবিহীন নেটওয়ার্ক ব্যবস্থায় দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করা যেতে পারে। যেমন এখানে একটি ওয়াইফাই ব্যবস্থা, যে কম্পিউটার থেকে ডেটা এই ওয়াইফাই ব্যবস্থার মধ্যে প্রিন্টারের কাছে যাচ্ছে এবং প্রিন্টার প্রিন্ট করে দিচ্ছে। 1985 সালে বিগ হেইস ওয়াইফাই আবিষ্কার করেন, তাই বিগ হেইসকে ওয়াইফাইয়ের জনক বলা হয়। 1985 সালে বিগ হেইস ওয়াইফাই আবিষ্কার করেন, তাই বিগ হেইসকে ওয়াইফাইয়ের জনক বলা হয়। আর প্রযুক্তিগতভাবে এটি IEEE 802.11b নামে পরিচিত, যা 100 ফিটের মধ্যে 20 ফিটের মধ্যে কাজ করে।
তা আমরা যদি এখন IEEE 802.11b এটির যদি ব্যাখ্যা আমরা চাই যে এটা বলতে আমরা কি বুঝি, এটা বলতে বুঝি আমরা যে অ্যান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ফর ওয়্যারলেস local area networks operating at 2.4 GHz and providing a maximum data transfer rate of 11 Mbps। অর্থাৎ এখানে যে IEEE স্ট্যান্ডার্ড যেটার অপারেটিং যে গিগাহার্টজ সেটা হচ্ছে 2.4 GHz এবং এই গিগাহার্টজে সে ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার করতে পারে সেটা 11 Mbps ডেটা ট্রান্সফার করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখলে যে ওয়াইফাইটা আসলে কি। ওয়াইফাই বৈশিষ্ট্য যে ডেটা প্রদানের হার বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম। এখানে 11 Mbps দেখানো আছে। এটি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, এর অ্যাক্সেস পয়েন্ট 802.116, যা ঘরের মধ্যে বা গৃহ অভ্যন্তরে 32 মিটার বা 120 ফুট এবং বাইরে 95 মিটার বা 300 ফুট এর সুবিধা প্রদান করে। ওয়াইফাইয়ের সুবিধা অসুবিধা যে এটা ল্যানের চেয়ে সস্তা, সহজে বহনযোগ্য, বিদ্যুৎ সাশ্রয়ী ব্যাটারি দ্বারা পরিচালনা করা যায়। আর এটার অসুবিধা হচ্ছে যদি অনেকে একসাথে ব্যবহার করে তাহলে গতি কমে যায়, ডেটার নিরাপত্তা ঝুঁকি থেকে যায়, আর নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দের সুবিধা অসুবিধাগুলো দেখলে যে এটা কিন্তু যেমন সহজে ব্যবহার করা যায়, এর কিছু অসুবিধাও আছে যে একসাথে অধিক ব্যবহারকারী হলে পরে এর কিন্তু গতিটা কমে যায়। এটা ব্যবহারের ক্ষেত্র হচ্ছে স্কুল, কলেজ, পাবলিক প্লেস, হোটেল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ইত্যাদি এইসব জায়গায় এই ওয়াইফাই এখন খুবই জনপ্রিয়, এটা ব্যবহার করা হয়। এবার আসা যাক ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সের পূর্ণ অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স হচ্ছে কোনো বিস্তৃত এলাকায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবস্থা। এখানে নেটওয়ার্ক এরিয়া ব্লুটুথ ও ওয়াইফাই হতে বিস্তৃত। তাহলে ওয়াইম্যাক্সের যে নেটওয়ার্কিং কভারেজ এরিয়া সেটা ব্লুটুথ এবং ওয়াইফাই থেকে বিস্তৃত। আর ওয়াইম্যাক্সের পূর্ণ অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। ওয়াইম্যাক্স হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তির চতুর্থ প্রজন্মের একটি নেটওয়ার্কিং ব্যবস্থা। এটি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ওয়াইম্যাক্স দুই প্রকার, একটি হচ্ছে ফিক্সড ওয়াইম্যাক্স আর একটা হচ্ছে মোবাইল ওয়াইম্যাক্স। আর এটা আমি বললাম যে ল্যানের ক্ষেত্রে 30 মিটার বা 100 ফুট এবং ম্যানের ক্ষেত্রে 50 মিটার কিলোমিটার ব্যাপী পর্যন্ত থাকে। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে 30 মিটারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে, আর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এটা 50 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ওয়াইম্যাক্স কি, ওই ওয়াইম্যাক্সের বৈশিষ্ট্যগুলো তোমরা বলতে পারবে। যদি এমসিকিউ প্রশ্ন আসে যে ওয়াইম্যাক্স কোন মোডে কাজ করে, তাহলে আমরা বলতে পারবো ওয়াইম্যাক্স ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ওয়াইম্যাক্সের সুবিধা, এটা ওয়্যারলেস পদ্ধতিতে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়, ভিওআইপি এবং আইটিভি ব্যবহার করা যায়, সহজে সংযোগ পাওয়া যায়, খরচ তুলনামূলকভাবে কম, আর ইন্টারনেট সংযোগ নিরাপদ থাকে। অসুবিধা হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেটা সিগন্যাল পেতে কষ্ট হয়, তবে বিদ্যুৎ খরচ কিন্তু বেশি, আর দূরত্ব বেশি হলে কার্যক্ষমতা হ্রাস পায়, আর বেশি ব্যবহারকারী একসঙ্গে ব্যবহার করলে
এর গতি নিম্নগামী হয়ে যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা দেখলে ওয়াইম্যাক্সের অসুবিধাগুলো, যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এটা কাজ করা যায় না, মানে কাঙ্ক্ষিত সিগন্যাল পাওয়া যায় না, বিদ্যুৎ খরচটাও একটু বেশি, দূরত্ব বেশি হলে কার্যক্ষমতাও হ্রাস পায়, আর বেশি ব্যবহারকারী হলে তার গতি কমে যাবে। এখানে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ওয়াইম্যাক্স ব্যবস্থাটি দেখানো হয়েছে, যে ওয়াইম্যাক্স ব্যবস্থা একটা স্টেশন থেকে কিভাবে বিভিন্ন বাসা, বাড়ি, কলকারখানায়, হসপিটাল, এখানে কীভাবে এই সংযোগগুলো, ওয়াইম্যাক্স সংযোগগুলো দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেকচার থেকে যদি তোমাদের দলীয় কাজ আমি দেই, সেটা হলো ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের মধ্যকার তুলনামূলক আলোচনাপূর্বক একটি চার্ট তৈরি করো। তোমরা এর বৈশিষ্ট্যের একটি চার্ট তোমরা তৈরি করবে এবং কোথায় কোথায় কোনটি ব্যবহার হয় এটি তৈরি করবে, দলীয় কাজ। মূল্যায়ন, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি, এটা তোমরা পারবে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কত প্রকার হতে পারে সেটাও পারবে। কয়েকটি হটস্পটের নাম বলো, সেটাও তোমরা পারবে। ওয়াইফাই কোন মোডে কাজ করে সেটাও তোমরা পারবে। বাড়ির কাজ, ওয়াইফাই ও ওয়াইম্যাক্সের মধ্যকার তুলনামূলক আলোচনা করো। বাড়ির কাজটা তোমরা এখানকার যে লেকচার থেকে দেখে তোমরা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যকার তুলনা করবে নিজেরা। সর্বোপরি সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।